ইসলাম এই চমৎকার পরিবেশের মধ্যে আজকে আমরা এখানে সম্মিলিত হয়েছি। আজকে মহামারীর রাত 7 তারিখ করেছে 7ই মহানবী ধারণ। তার সাথে সাথে সেই খান্নার চেষ্টা সেই বংশের উজ্জ্বল জ্যোতি পরম সূর্য এবং পরম প্রিয় মনোভাব যাকে বলে আমরা জানি বা মানি, আর তারই পবিত্র অনুষ্ঠান। সেই অনুষ্ঠানকে আমরা সবাই সম্মিলিত হয়েছি। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, যেটাকে আমরা মানবাকে করবার পর্যন্ত আমরা পৌঁছে সেটা আমাদের আর একটা কথা আমি আপনাদের কাছে বলি, আমরা দেখেছি আমাদের মধ্যে থেকে আর ওখানের মধ্যে কিছু পার্থক্য হয়ে যায়। আমাদের ভক্তবৃন্দ যারা আছেন, যারা আছেন, তারা এখনো হয়তো মাদার পার্টি পৌঁছতেই পারেনি। আগেই এসে জিজ্ঞাসা করবেন যে ট্রেনের সময় কটায় কটায় আছে, কটায় কটায় ট্রেন আছে। কিন্তু এটা জানে না ভাই যে যিনি আমাদেরকে নিয়ে এসছেন তিনিই আমাদের পৌঁছাবেন। ঠিক কিনা? যিনি আমাদেরকে এখান পর্যন্ত নিয়ে এসছেন তার যদি দয়া না হতো, তার যদি কৃপা না হতো, তাহলে আমরা এখানে পৌঁছতে পারতাম না। সেই জন্য মৌলানা যাকে ডাকবেন তারই সৌভাগ্য এখানে আসা, আর যাকে তিনি ডাকবেন না সে যতই চেষ্টা করুন না কেন এখানে পর্যন্ত পৌঁছতে পারবে। আর একটা কথা আমি বলি, যেহেতু এটা আম মজলিস না, খাস মজলিস, বিশেষ মজলিস, যারা দরবারে আপনারা ভক্ত এবং গোলাম, পীরকে পীর বলে যদি আপনারা মনে করেন তাহলে কিন্তু ভুল করুন। পীরকে কি মনে করতে হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। শরিয়তে মুতাহহারা যদি লাগাম না থাকতো আমার পক্ষে তার আমি বলছি না। যেহেতু শরিয়তে মুতাহহারা লাগাম আছে, যার পরিপ্রেক্ষিতে সবকিছু লক্ষ্য করে আমাকে কথা বলতে হবে এবং বলতে হবে। যারা প্রেমিক তারাই জানেন হযরতে মনসুর যখন তিনি আল্লাহর ইশক মহব্বতে প্রেমে বিভোর হয়ে তিনি আনাল হক বলে মুখে উচ্চারিত করেছিলেন, উচ্চারণ করেছিলেন, সেই হযরতে মনসুর হাল্লাজ কে শরীয়তের বিধান অনুসারে তাকে সংসার করা হয়েছিল। সংসার মানে কি পাথর নিক্ষেপ করা হয়েছিল তাহলে, এবং তাকে ফতোয়া দেওয়া হয়েছিল ফাঁসিতে চড়াবার জন্য। কিন্তু এই ফাঁসিতে চড়াবার জন্য ফতোয়া খেয়ে নিয়েছিলেন হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি সিলসিলার প্রত্যেক বুজুর্গানে দ্বীনের যে শাজরায়ে সিলসিলা আছে সেই শাজরায়ে সিলসিলার তিনি হচ্ছেন পীর ও মুর্শিদে আজম হযরতে জুনায়েদ বাগদাদী। সে কাদরি হোক, সে চিশতি হোক, সে নকশবন্দি হোক, সে মুজাদ্দিদি হোক, সে সোহরাওয়ার্দী হোক, সমস্ত সিলসিলার তিনি হচ্ছেন মুর্শিদে আজম হযরতে ইমাম উত্তাইব সৈয়দনা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো তার কাছে যখন হযরতে মনসুর হাল্লাজের বিষয়ে নিয়ে জানতে চাওয়া হলো, তো তিনি সেই সময় খানকাতে ছিলেন। খানকা বলতে যেখানে বুজুর্গানে দ্বীন সুফিয়ায়ে কামিলিনদের
মারেফাতের ভেদ তত্ত্বের কথা যেখানে আলোচনা হয় তাকে খানকাহ বলে। হযরতে মৌলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলছেন, খুশা মজলিস मदरसा खानका है कि दरवे बदन तीन काले मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। खुशा मजलिसों मदरसा खानका है कि दरवे बदन तीन काले मोहम्मद। तो সেই জন্য মাদ্রাসা, মসজিদ এবং খানকা এই তিনটে জায়গায় আল্লাহ এবং রাসূলের সম্পর্কে আলোচনা হয়। কিভাবে আলোচনা হয়? মসজিদে রাসূলে পাকের অনুসরণ করা হয়, কারণ রাসূলে পাক বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে অনুসরণ নয় দেখে নামাজ পড়ো। রাআইতু মানে হচ্ছে দেখে নামাজ পড়ো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আর মাদ্রাসা হচ্ছে কি? রসুল পাকের জীবন চরিত্র সম্পর্কে পড়াশোনা করা হয়, কোরআন ও হাদিস শিক্ষা দেওয়া হয়। আর খানকা কি? খানকাতে রসুল পাককে দেখানো হয়। হুজুর সরওয়ারে কায়নাত মদনী তাজদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়। সেই খানকায় যখন তিনি ছিলেন তখন তার কাছে ফতোয়া চাইতে যাওয়া হলো যে হযরতে মনসুর শরীয়তের বিধানকে ভঙ্গ করেছেন। এই জুনায়েদ বাগদাদি আজমির শরীয়ত তার উপর কি নির্দেশ হবে, কি হুকুম হবে, কি আদেশ হবে, আপনি সেই আদেশটা আপনি দিন। তখন তিনি খানকায় উপস্থিত ছিলেন। খানকা থেকে তিনি তার সুফিয়ানা লিবাস, সুফিয়ানা পোশাক পরা অবস্থায় ছিলেন। তো সুফিয়ানা পোশাককে তিনি সেখানে খুলে দিয়ে মাদ্রাসায় এসে তিনি আলেমানা লেবাস পরলেন, আলেমের লেবাস পরলেন, মাথায় পাগড়ি বাঁধলেন। মসনদে আলেমের মসনদে তিনি বসলেন, বসে তিনি ফতোয়া দিলেন যে আজমুয়ে শরীয়ত হযরতে মনসুরকে সংসার করা এবং কাশি দেওয়া হচ্ছে বৈধ। শুলিতে যখন চড়ানো হয় তার আগে সংসার করা হয়, পাথর মারা হয়। তো পাথর মারা হচ্ছে, সেই সময় তিনি কিন্তু হাসছেন। একটা মানুষকে যদি পাথর মারা হয় কেউ হাতে ধরে? হ্যাঁ, তিনি হাসছেন, কাঁদছেন না, হাসছেন। কিন্তু সেই ভিড়ের মধ্যে একজন আহলে দিল ছিলেন, আহলুল্লাহ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। তার নাম হচ্ছে হযরতে খ্বাজা শিবলি রহমতুল্লাহ তাআলা আলাইহি। হযরতে খ্বাজা শিবলি তিনি দূর থেকে এসে একটা গোলাপ ফুল নিয়ে হযরতে মনসুরের দিকে ছুড়ে দিলেন। যখন মনসুরের দিকে ছুড়ে দিলেন তো হযরতে মনসুর হাউ হাউ করে কাঁদতে লাগলেন। যখন কাঁদতে আর কোন রকম কিছু দেখা গেল না তোমার মধ্যে, তুমি কাঁদলে না বরং হাসলে, আর আমি একটা গোলাপ ফুল দিয়ে আমি তোমাকে মারলাম আর তার জন্য তুমি কাঁদতে আনন্দ করলে। বলে শিবলি, এতগুলো লোক যারা গেছে তারা আমার সম্পর্কে কেউ অবগত নয়, আমাকে কেউ চিনি বা জানেনি। সেই জন্য তাদের মেয়ের লোক, একই রাস্তার মানুষ, একই পথের পথিক হয়ে তুমি যখন আমাকে গোলাপ ফুল মেরেছ তো পাথরের চেয়ে বেশি আঘাত লেগেছে। তার কারণ তুমি জাননেওয়ালা, জেনে শুনে তুমি আঘাত করেছ। সেই জন্য এই আঘাতটি আমার সব থেকে বেশি আমার জন্য মনে হয়েছে। তা দেখেন ভাই, মনসুর হাল্লাদের এই কথা দৃষ্টান্তে আজকে আমি আপনাদের সবাইকে বলছি, অপরে যদি কেউ কোন রকম আমাদের নিয়ে সমালোচনা করে তাতে এতটা ব্যথা লাগে না,
তাতে বেশি ব্যথা লাগে নিজের লোক যদি আমাদের সমালোচনা বলে, ঠিক কিনা? যারা নিজের মানুষ তারা যদি কাছের মানুষ হয়ে আর যদি নিজের পীরের নিজের দরবারের যদি কেউ সমালোচনা করে তো সে জেনে রাখো নিজের পীরের সমালোচনা করেনি, মওলা পাকের সমালোচনা, রাসূলের পাকের সমালোচনা করেছে। খালিকে প্রেমে আর কিছুই হবে না, কিছুই হবে না ভাই। এ মাথা ঠোকার কিছু প্রয়োজন হবে না। আপনি জেনে রাখেন রাজনৈতিক হিসেবে যে দল আপনি করেন, আপনি সেই দলের যদি কেউ নেতা হয়, কেউ যদি নেতা হয় বা সেই দলের মধ্যে থেকে যদি আপনি থাকেন, তো সেই আমরা সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এবং প্রত্যেকটা হাজার হাজার সূর্যমুখী ফুলের চেহারা কিন্তু একই সূর্যের দিকে থাকে। তিনি আরবিতে বক্তৃতা করেন, তার নাম হচ্ছে আরবি। তো যারা বুঝেছে তারা বুঝেছে, যারা বুঝেছে তারা বোঝেনি। কিন্তু দোভাষী যারা ছিল সেই দোভাষীরা তাদের কথাটাকে নালতলা খানকে সেদিকে যেখানকারেরই হোক না কেন, আমাদের প্রত্যেকটা কেন, এমনকি পৃথিবীর যে প্রান্তের হোক না কেন, যদি তার সঙ্গে সম্পর্ক হুজুর গৌস পাকের থাকে তো সে হুজুর গৌস পাকেরই গোলাম বলে পরিচিত হবে। হুজুর গৌস পাকের গোলাম বলে পরিচিত হবে। ট্রান্সমিটার এক জায়গায় থাকে বাইরে, কিন্তু ট্রান্সমিটার থেকে যখনই গ্রামের আলো জ্বলবে তখনই বোঝা যাবে ট্রান্সমিটারের শক্তি কত, ট্রান্সমিটারের পাওয়ার কত। আর যদি তার থেকে কেউ উপকার না নেয়, উপকৃত না হয়, ট্রান্সমিটারই থেকে যাবে, তার কোনো কাজ কিছুই বোঝা যাবে কি না, বোঝা যাবে সৃষ্টি হয়েছে ভাই। তখন থেকে আল্লাহ পাক আমাদেরকে মওলা পাকের গোলাম করেই দুনিয়া দিতে পারছে। এটা আমাদের বিশ্বাস আছে, যেখান কিয়ামত পর্যন্ত চাহনে वाला হয়েই আমরা দুনিয়া থেকে हजरात गिरामी, आप देख रहे हैं JSK सीरीज की इस्लामी तालीमात।